তো আবার একটা জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। প্রত্যেক সপ্তাহের মধ্যে যেরকম জিকে ক্লাস হয়, তো আজকেও সেরকম তোমাদের হবে। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে। আর হ্যাঁ, মাইক্রোফোন অন করে দিচ্ছি। এবার তোমরা যে যার মতো কথা বলতে পারো। শোনো, আজকে যেটা করাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে নিয়ে একটুখানি শুরু করবো। আগের দিনকে মানে কি যেটা মনে হয় তোমাদের কনস্টিটিউশন নিয়ে হয়েছিল, কনস্টিটিউশন নিয়ে কিছুটা বলেছিলাম। তো এবারে আজকে আমরা একটু ইন্ডিয়ান জিওগ্রাফিটা করাবো। ইন্ডিয়ান জিওগ্রাফিটা মোটামুটি একটুখানি করিয়ে নিয়ে তারপরে তোমাদের আবার ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা ফিরে যাবো। এরকম করে পুরো জিনিসটাকে আমাদের যে সিলেবাসটা রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্সের যে সিলেবাস রয়েছে, প্লাস ইকোনমিক্সটা যে সিলেবাস রয়েছে, পুরোটাকে পুরো কভার করো, ঠিক আছে? যাতে করে তোমাদের পুরো কোনো মানে অসুবিধা না হয়, ঠিক আছে? পুরো সিলেবাসটা কিন্তু এখানে কমপ্লিট হবে, ওকে? তো দেখো, আজকে আমরা তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফিটাকে নিয়ে পড়াচ্ছি। ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আজকে আমরা ভারতের ফিজিওগ্রাফির যে ডিভিশনটা রয়েছে সেটাকে নিয়ে আজকে পড়ব। তো দেখো, প্রথম কথা, যদি আমাদের বলা হয় যে ভারতের টোটাল মোট আয়তন কত, তো আজকে আমরা যেটা করাবো ইন্ডিয়ান ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন। ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন, এটাকে নিয়ে আজকে আমরা করাবো। তো যদি আমরা বলি ভারতের মোট আয়তন কত, তো ভারতের মোট আয়তনটা হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এটা হলো ভারতের মোট আয়তন, 32,87,263 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এবারে কথা হচ্ছে কি, যে ভারতের কিরকম অক্ষাংশগত বিস্তার রয়েছে, ভারতের কিরকম অক্ষাংশগত বিস্তার রয়েছে। দেখো, ভারতের অক্ষাংশগত বিস্তার, ভারতের অক্ষাংশগত বিস্তার কিরকম রয়েছে? ভারতের অক্ষাংশগত বিস্তার রয়েছে 6°45'। কি আছে? মোটা কথা উত্তর অক্ষাংশ, উত্তর অক্ষাংশ, যেটা 6°45' উত্তর অক্ষাংশ। যদি মূল ভূখণ্ড ধরা হয় তাহলে কত অংশ অক্ষাংশ রয়েছে? 8°4'। 6°45' উত্তর অক্ষাংশ, কিন্তু যদি এটাকে মূল ভূখণ্ডের মতো ধরা যায় তাহলে 8°4'। 8°4', এবং থেকে এটা কতটা রয়েছে? 37°6'। 37°6' উত্তর অক্ষাংশ। তাহলে 6°45' থেকে কত রয়েছে? 37°6'। এটা অক্ষাংশগত বিস্তার। আর যদি বলা হয় তোমার দ্রাঘিমাংশগত, দ্রাঘিমার রেখার গত বিস্তারটা কিরকম রয়েছে? দ্রাঘিমা রেখাগত বিস্তারটা রয়েছে তোমার 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে? একটা হচ্ছে 6°45' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ, আর যেটা পূর্ব দ্রাঘিমা যেটা বলা যায় সেটা হচ্ছে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' হচ্ছে পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে? এবারে যদি বলা হয় ভারতের দুটো রেখা রয়েছে, মানে এই ধরো যদি ভারতটাকে আমরা হিসাব করি, ভারতটাকে যদি আমরা এরকমভাবে হিসাব করি, তাহলে একটা উপরের দিকে যে রেখাটা সেটাকে কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা, বা এটাকে আমরা কি বলতে পারি? ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সারটা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে গেছে? 23°5' উত্তর অক্ষাংশের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে?
আচ্ছা, এইবারে এই যে কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার 23°5' উত্তর অক্ষাংশের মধ্যে দিয়ে গেছে, এই কর্কট ক্রান্তি রেখা কটা রাজ্যের উপর দিয়ে গেছে? অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, হাউ মেনি স্টেটস এর মধ্যে দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটা গেছে। দেখো ফার্স্ট কি কি আছে? ফার্স্ট আছে মিজোরাম। ফার্স্ট কি আছে? মিজোরাম। 2 নম্বর কি আছে? 2 নম্বর হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। 4 নম্বর কি আছে? ঝাড়খণ্ড, ঠিক আছে। 5 নম্বর কি আছে? ছত্তিশগড়, কি আছে? ছত্তিশগড়। তারপরে কি আছে? মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। তারপরে কি আছে? রাজস্থান, কি আছে বাবু? রাজস্থান। আর তারপরে কি আছে? গুজরাট, ঠিক আছে। এখান থেকে পরীক্ষায় যে কোশ্চেনটা আসে যে কতগুলো স্টেটসের মধ্য দিয়ে আমাদের ট্রপিক অফ ক্যান্সারটা পাস। গুজরাট, গুজরাট, ঠিক আছে। এর মধ্যে 4টে স্টেট দিয়ে দিল যে এর মধ্যে কোন স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখাটা পাস হয়। সেইটা মোটামুটি 8টা রাজ্য কিন্তু তোমাদের একদম খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে। এখানে কিন্তু তুমি পুরোপুরি তোমাকে জিনিসটাকে মাথা রাখতে হবে। যেমন প্রথম কি মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে। মানে তুমি বুঝতে পারছো ম্যাপটাকে তুমি যদি চিন্তা করো, ম্যাপটাকে যদি চিন্তা করো এইরকম একটা জায়গায় কি রয়েছে, এরকম একটা জায়গা হয়তো ত্রিপুরা রয়েছে, এরকম একটা জায়গা হচ্ছে মিজোরাম রয়েছে, এরকম একটা জায়গা ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেই জায়গাতেই হচ্ছে তোমার ঝাড়খণ্ড রয়েছে, এই জায়গাটা কি রয়েছে ছত্তিশগড় রয়েছে, এইখানটা কি রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে, তারপর আবার এই দিকটা তুমি যত সরে যাচ্ছ সেখানটা গুজরাট রয়েছে, তারপর হচ্ছে রাজস্থান রয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছ? তাহলে এই 8টা স্টেট কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে, কারণ এখান থেকে যে প্রশ্নটা আসে যে কোন 8টা স্টেট রয়েছে, এর মধ্যে কোন স্টেট রয়েছে যার মধ্যে ট্রপিক অফ ক্যান্সারটা পাস করে। ওকে, এবারে আজকে যারা ক্লাস করেছো তারা হয়তো জানো যে আমাদের যারা একটা জিকে ক্লাস, এর আগে ডেমো ক্লাস দিয়েছি, 26 জানুয়ারি 26 জানুয়ারি 2020-তে কি হয়েছে না, কি হয়েছে, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল। একটা হচ্ছে কি বলেছিলাম, দাদরা নগর, দাদরা নগর হাভেলি, আর একটা হচ্ছে দমন অ্যান্ড দিউ। এই দুটো হয়ে গিয়ে একটাইতে কনভার্ট হয়ে গেছে, সেটা কি নাম হচ্ছে দমন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা এখানে তোমাকে যেটা জানতে হবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা কত? 82°30' হচ্ছে, 82°30' হচ্ছে পূর্ব, ঠিক আছে। তো এইটা, এই যে 82°30' আমি বলছি পূর্ব, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82°30' হচ্ছে পূর্ব মানে ইস্ট। এই 82°30'টা হচ্ছে কোন কোন জায়গার উপর দিয়ে গেছে? যেমন আমি তোমাদেরকে বললাম যে কর্কট ক্রান্তি রেখা সেটা কটার মধ্যে দিয়ে গেছে? 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে। কি কি বললাম? একটা মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো বললাম, এই যে 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, তার সাথে তোমাদের এটাও জেনে রাখতে হবে যে এই যে 82°30' যেটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলছি, এটা কিসের উপর দিয়ে গেছে? এটা হচ্ছে ইউপির কিছু জায়গার উপর দিয়ে গেছে। ইউপির কিছু জায়গার উপর দিয়ে গেছে 82°30' দ্রাঘিমাটা। এটা অন্য কোনো স্টেটকে সেভাবে কিন্তু টাচ করে। মোটামুটি ইউপির কোন কোন জায়গা? ইউপির হচ্ছে একটা হচ্ছে প্রথম যে জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর। প্রথম জায়গাটার নাম কি? মির্জাপুর। তারপরে তারপরে যে জায়গাটা, সেই জায়গাটার নামটা কি? এলাহাবাদ।
কি আছে? এলাহাবাদ। তারপরে কি রয়েছে? কোকোনট। তারপরে কি রয়েছে? কোকোনট। আর একটা 4 নম্বরটা কি রয়েছে? সোনহাট্টা। সোনহাট্টা। এই 4টে জায়গা, 1 নম্বর হচ্ছে মির্জাপুর, তারপর এলাহাবাদ, তারপর হচ্ছে কোকোনট, আর একটা হচ্ছে সোনহাট্টা। এই 4টে যে জায়গা রয়েছে, তোমার মির্জাপুর রয়েছে, এলাহাবাদ রয়েছে, কোকোনট রয়েছে, সোনহাট্টা রয়েছে, এই 4টে জায়গার মধ্যে দিয়ে কি হয়েছে না আমাদের 82°30' যে পূর্ব দ্রাঘিমাটা গেছে। ঠিক আছে? মির্জাপুর রয়েছে, এলাহাবাদ রয়েছে, কোকোনট রয়েছে, সোনহাট্টা রয়েছে, এই 4টের মধ্যে দিয়ে কি হয়েছে আমাদের যে ভারতীয় প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা গেছে। এখন ভারতের প্রমাণ সময়, ঠিক আছে, বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর একটা হচ্ছে গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে? এদের মধ্যে পার্থক্যটা কত? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্থক্যটা কত? মনে রাখবে, 5 ঘন্টা 30 মিনিট। কত বললাম? 5 ঘন্টা 30 মিনিট। ভারতীয় প্রমাণ সময়টা 82°30' আছে, সেইটার সঙ্গে গ্রিনিচ মিন টাইমের মধ্যে কি পার্থক্যটা রয়েছে? 5 ঘন্টা 30 মিনিট। মানে আমাদের মোটামুটি যা সময়, যে দেখুন ফুটবল খেলাগুলো যখন হয় দেখবে, আমাদের এখানে যখন সকাল 7টা বাজে তখন হয়তো ওদের ওখানে রাত্রি 12টা বাজে। আমাদের এখানে সকাল 7টা, তো ওখানে রাত্রি 12টা। এই 5 ঘন্টা 30 মিনিটের মোটামুটি গ্যাপ রয়েছে। 5 ঘন্টা 30 মিনিটের গ্যাপটায় কি হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর একটা হচ্ছে গ্রিনিচ মিন টাইমের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি দেখো কি বললাম, যে ভারতের প্রমাণ সময় বললাম, ঠিক সেই রকম ব্যাপার একটা কথা আছে, কলকাতার একটা স্থানীয় সময় রয়েছে। আমাদের কলকাতারও কি রয়েছে? একটা স্থানীয় সময় রয়েছে। কলকাতারও স্থানীয় সময় রয়েছে। কলকাতার স্থানীয় সময়টা কি রয়েছে? 88°30' কি রয়েছে? পূর্ব দ্রাঘিমা। হ্যাঁ, 88°30' কি রয়েছে? পূর্ব দ্রাঘিমা হয়েছে। আচ্ছা, এবারে যদি বলা হয় যে ভারতের দুটো মাথা রাখবে, একটা হচ্ছে কি পূর্বতম দ্রাঘিমা, মানে তোমাকে যদি বলা হয় ইস্টার্ন, মানে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট। ঠিক আছে? সেই ইস্টার্ন মোস্ট পয়েন্টে কি রয়েছে? অরুণাচল প্রদেশ। কি রয়েছে বাবু? অরুণাচল প্রদেশ। ঠিক আছে? এই ইস্টার্ন মোস্ট পয়েন্টটা কি রয়েছে অরুণাচল প্রদেশের? কি আইল্যান্ড? মনে রাখবে, কিবি টু আইল্যান্ড। কি আইল্যান্ড বললাম? কিবি টু আইল্যান্ড। আর যদি বলা হয় ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট সেটা কি রয়েছে? গুজরাটে। গুজরাটের কি রয়েছে? গুহারমাটি। গুজরাটের কি রয়েছে? গুহারমাটি। তাহলে ইস্টার্ন মোস্ট পয়েন্টটা কি? অরুণাচল প্রদেশের কিবি টু আইল্যান্ড, আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টটা কি? গুজরাটের গুহারমাটি। বুঝতে পেরেছ? আর কলকাতার স্থানীয় সময়টা কি বললাম? 88°30' পূর্ব দ্রাঘিমা। এগুলো সবার কাছে ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, এগুলো সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো? বাকিদের সরকার কাছে? মোনালিকা, সুরেন্দ্রনাথ, লিপিকা, তারপর হচ্ছে নবনীতা, তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, কি আছে বলো? জিকের পিডিএফ?
জিকের পিডিএফটা আসলে করা হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিকের পিডিএফ করলে কেউ ক্লাস আর জয়েন করতে চায় না। এই জন্য ব্যাপারটা হচ্ছে তোমরা যাতে এইগুলো ক্লাসটাকে করে নোটসটাকে বানাও, সেই জন্যই না এই মানে ক্লাসটাকে এইভাবে রাখা হয়েছে। হ্যাঁ, যে জিনিসটাকে এইভাবে থাকলে কি হচ্ছে, ক্লাসটাকে আমরা চাই কি বলতো, তোমরা একটুখানি নিজের পেছনে লেবারটা দাও। মানে এই যে ধরো ব্যাপারটা হচ্ছে পিডিএফটা থাকলে পিডিএফটা থেকে তোমরা পড়ে নেবে, কিন্তু জিনিসটাকে এইভাবে থাকলে তোমরা কি হবে, একটা খাতায় নোটস বানাবে। আমরা সেটাই সবসময় তোমাদেরকে বলি। দেখো একটা কথা হচ্ছে, তোমাদের বেটারমেন্টের জন্য আমাদের সবসময় ট্রাইটা সেরকমই থাকে। হ্যাঁ, যে জিনিসটাকে দেখে তোমরা হচ্ছে নোটস বানাও, তারপরও তোমরা যদি বলো পিডিএফ এর কথা, সেটাকে আমরা দেখছি। ঠিক আছে, যে পিডিএফটাকে যাতে প্রোভাইড করা যায় সেটাকে আমরা দেখছি, বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে, আমরা পিডিএফটাকে দেখছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম হুম, ঠিক আছে। হুম 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 হুম। তাহলে এইটাতে করলে কি হবে, তোমরা যখন জিনিসটাকে নোট ডাউন করছো, খাতায় যখন তোমরা নোট ডাউন করছো, তোমাদের জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আর কিছুদিনই কোনো আটকাবে না যে কলকাতা আমাদের স্থানীয় সময়টা হলো 82°30'। উত্তরপ্রদেশের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে 82°30'টা গেছে, বা তোমাদের এইটাকে হয়তো বললে যে কলকাতার স্থানীয় সময় কত 88°30'। তোমাদের একদম পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আর তারপর তোমরা যদি পিডিএফ এর কথাটা বলো। হুম 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 হুম। এরকম করে লেখা হয়েছে, গ্রুপটা আছে, গ্রুপটাতে তোমরা ডিসকাস করবে। দেখো গ্রুপটা তোমাদের জন্যই করা আছে, এই নয় যে গ্রুপটা শুধুমাত্র মানে ক্লাসের নোটিফিকেশনটাই আমরা দেবো। গ্রুপটা যে যার মধ্যে ডিসকাস করবে, তোমরা তো সেই জন্যই গ্রুপটায় জয়েন করেছো। গ্রুপটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমাদের। হ্যাঁ, তোমাদের হ্যাঁ বল। হুম 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 হুম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটা প্রোভাইড। হুম, ওকে ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা আমি দেখছি। ঠিক আছে, পরে দেখো। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরের ক্লাস থেকে আমরা দেখছি তাহলে। হ্যাঁ, এইটাকে তাহলে একটুখানি করে নাও, নেক্সট ক্লাস থেকে তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুম 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 হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক। হুম 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 হুম। আর এমনি তোমাদের ক্লাস হ্যাঁ। হুম 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 হুম, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। হুম 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 হুম। ঠিক আছে ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা আমি দেখছি, ওটা পরে ওটা যদি প্রোভাইড করা যায় সেটাকে আমি দেখছি। ঠিক আছে। হুম, ঠিক আছে। আর এমনি ক্লাস নিয়ে কোনো প্রবলেম নেই তো? হুম, ওকে। আচ্ছা আচ্ছা, জিআই ক্লাস, জিআই ক্লাস সামনের সপ্তাহ থেকে স্টার্ট হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি গ্রুপে থাকো, সামনের সপ্তাহের মতো তুমি এটা পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে। এবারে দেখো, আমাদের পূর্বতম আর পশ্চিমতম দ্রাঘিমা কি আছে? পূর্বতম ও পশ্চিমতম দ্রাঘিমা। এই পূর্বতম আর পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্যটা কত? 116 মিনিট। পূর্বতম দ্রাঘিমা আর একটা যে পশ্চিমতম দ্রাঘিমা, এদের মধ্যে সময়ের পার্থক্য কত? 116 মিনিট। 116 মিনিটটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে না, 1
ঘন্টা 56 মিনিট। 1 ঘন্টা 56 মিনিট মানে প্রায় হচ্ছে 2 ঘন্টা। খুব ইম্পর্টেন্ট, পূর্বতম আর পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্য হতো। পূর্বতম আর পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে মানে কি বললাম, আমি কি বললাম, পূর্বতম দ্রাঘিমা তোমাদেরকে বলে দিলাম বাবু, যে পূর্বতম দ্রাঘিমার মধ্যে কি রয়েছে, অরুণাচল প্রদেশের কিবিটু আইল্যান্ড, তাই না? অরুণাচল প্রদেশের কি বললাম, কিবিটু আইল্যান্ড। আর একটা হচ্ছে কি, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার কি হচ্ছে পশ্চিমতম যে দাগিমা, পশ্চিমতম দাগিমার মধ্যে আমাদেরকে আমি বললাম যে গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি। তাহলে গুজরাটের গুহারমতি আর এই কিবিটু আইল্যান্ডের মধ্যে সময়ের পার্থক্যটা কত, মনে রাখবে 116 মিনিট। 116 মিনিট মানে কত, 1 ঘন্টা 56 মিনিট। 1 ঘন্টা 56 মিনিট মানে বুঝতে পারছো প্রায় 2 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এবারে ভারতের সম্বন্ধে দেখো, পুরো টোটাল ফিজিওগ্রাফিটা সম্বন্ধে টোটাল জিনিসটা আমি কভার করছি। ভারতের এই যে ম্যাপটা রয়েছে, ভারতের এই যে ধরো এরকম একটা যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপটার মধ্যে একটা উত্তর দক্ষিণে বিস্তার রয়েছে আর একটা পূর্ব পশ্চিমে বিস্তার রয়েছে। এই উত্তর দক্ষিণে যে বিস্তারটা কত আর পূর্ব পশ্চিমে বিস্তারটা কত, মনে রাখবে এই যে উত্তর দক্ষিণে বিস্তারটা হচ্ছে 3214 কিলোমিটার। কত, 3214 কিলোমিটার। আর যে পূর্ব থেকে পশ্চিম এই যে বিস্তারটা রয়েছে, পূর্ব থেকে পশ্চিম এই যে বিস্তারটা রয়েছে, এই বিস্তারটা কত হচ্ছে 2933 কিলোমিটার। একটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তার রয়েছে, সেটা রয়েছে কত বাবু, 2933 কিলোমিটার। আর উত্তর থেকে একটা দক্ষিণে বিস্তার রয়েছে, সেটা কত, 3214 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় উপমহাদেশে, ভারতীয় যে উপমহাদেশ রয়েছে এর স্থলভাগের মোট আয়তন কত? ভারতীয় উপমহাদেশে কি রয়েছে, স্থলভাগের মোট আয়তন কত? স্থলভাগের মোট সীমান্ত হচ্ছে কত, 15,200 কিলোমিটার। কত, 15,200 কিলোমিটার হচ্ছে স্থলভাগের মোট আয়তন। ঠিক আছে। আর উপকূল ভাগের মোট আয়তন কত, 7,516.6 কিলোমিটার। তাহলে স্থলভাগের আয়তনটা কত বললাম, স্থলভাগের আয়তনটা কত বললাম, 15,000। স্থলভাগের আয়তনটা কত বললাম, 15,200 কিলোমিটার। আর আমাদের ইন্ডিয়ান যে কোস্ট লাইন মানে কোস্টাল লাইন বা উপকূল ভাগ, সেই উপকূল ভাগের আয়তনটা কত বললাম, 7,516.6 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে কিছু কিছু আমরা দেশ বলবো, কিছু কিছু আমরা দেশ বলবো, সেইগুলোর আমরা তাতে রাজ্যগুলো বলবো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। যেমন তোমাদের আমি বললাম যে ভারতের যে কর্কটক্রান্তি রেখাটা, কর্কটক্রান্তি রেখাটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, প্রথম কথা বললাম মিজোরাম বললাম, তারপর হচ্ছে তোমার মিজোরাম বললাম, তারপর হচ্ছে ঝাড়খণ্ড বললাম, তারপর পশ্চিমবঙ্গ বললাম। ঠিক আছে। হ্যাঁ, তারপর নাগাল্যান্ড বললাম, হ্যাঁ মিজোরাম বললাম, তারপর হচ্ছে নাগাল্যান্ড, মিজোরাম বললাম, নাগাল্যান্ড বললাম, তারপর পশ্চিমবঙ্গ বললাম, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড নয়, সরি সরি মিজোরাম রয়েছে, একটা কি রয়েছে, মিজোরাম রয়েছে, তারপরে হচ্ছে ত্রিপুরা রয়েছে, হ্যাঁ মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, তারপর পশ্চিমবঙ্গ রয়েছে, তারপর হচ্ছে তোমার ঝাড়খণ্ড রয়েছে। ঠিক আছে। তারপর ওড়িশা রয়েছে, তারপর হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে। ওড়িশাটা নেই, ছত্তিশগড় আছে, তাই তো? ঠিক আছে। ঠিক সেই রকম ভাবে এই যেমন 8টা স্টেটের মধ্য দিয়ে আমাদের টোটাল হচ্ছে কর্কটক্রান্তি রেখাটা গেছে, ঠিক সেই রকম একটা কথা হচ্ছে কি, আমার কিছু কিছু দেশ রয়েছে, দেশের কিছু সীমানা রয়েছে এবং সেই দেশগুলো আমাদের কিছু কিছু রেখাগুলোকে টাচ করেছে। যেমন 1 নম্বর, আজকে ভারতের প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে আমরা টোটাল জিনিসটা ক্লিয়ার করব। প্রথম দেখো, ভারতের সব থেকে যার সাথে বর্ডার শেয়ার করে আছে সেটা হচ্ছে কি বাংলাদেশ। ঠিক আছে। এই বাংলাদেশের সাথে টোটাল কত বর্ডার শেয়ার করে আছে, 4096 কিলোমিটার। ঠিক আছে। এই 4096 কিলোমিটার, ঠিক আছে,
এতে কতগুলো রাজ্যের সাথে বর্ডার শেয়ার করা আছে মনে রাখবে, AMTMP। এ মানে কি রয়েছে, আসাম রয়েছে। এম কি রয়েছে, মেঘালয় রয়েছে। তারপরে কি রয়েছে, টি মানে কি রয়েছে, টি মানে হচ্ছে ত্রিপুরা রয়েছে। এম মানে কি রয়েছে, এম মানে হচ্ছে মিজোরাম রয়েছে, ঠিক আছে। আর একটা কি রয়েছে, পি মানে কি রয়েছে, পি মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তাহলে টোটাল কত বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে আছে, 40-96। হ্যাঁ, 40-96 কিলোমিটার সব থেকে বেশি আমাদের বর্ডার শেয়ার করে আছে তার সাথে বাংলাদেশ। টোটাল কত বর্ডার শেয়ার করে আছে, 40-96 কিলোমিটার। এবং এম, এইটাও অনেক সময় কোশ্চেন আসে যে আমাদের এখানে এই 4টে তোমাকে রাজ্য দিয়ে দিল, তার মধ্যে কোন রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডারটা, ঠিক আছে। মনে রাখবে একদম AMTMP। একটা হচ্ছে আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। হ্যাঁ, AMTMP এরম ভাবে মনে রাখবে। তাহলে এটা কত রয়েছে, 40-96 কিলোমিটার। নেক্সট যেটা বর্ডার আমাদের শেয়ার করে আছে, নেক্সট যেটা বর্ডার শেয়ার করে আছে সেটা কাদের সাথে, চায়নার সাথে। চায়নার সাথে, চায়নার সাথে দেখো আমাদের বাংলাদেশের সাথে কত, 40-96 কিলোমিটার। আর এটা হচ্ছে 3917 কিলোমিটার, মানে একদম বাংলাদেশের পরে। বাংলাদেশের পরেই হচ্ছে কার সাথে বর্ডার শেয়ার করা আছে, চায়নার সাথে। চায়নার সাথে যে বর্ডার শেয়ার করেছে তার মধ্যে কোন কোন স্টেট রয়েছে, প্রথম হচ্ছে কি অরুণাচল প্রদেশ রয়েছে। প্রথমে কি রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে। তারপরে কি রয়েছে, হ্যাঁ তারপরে কি রয়েছে, সিকিম রয়েছে। হ্যাঁ, সিকিম রয়েছে। তারপরে কি, হ্যাঁ সিকিম রয়েছে। তারপরে কি রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে। তারপরে কি রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ রয়েছে। তারপরে হচ্ছে তোমার কি রয়েছে, লাদাখ রয়েছে। লাদাখ রয়েছে। এবারে তোমাদেরকে আমি এখান থেকে একটা প্রশ্ন করব, অরুণাচল প্রদেশ, সিকিম রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, হিমাচল প্রদেশ, লাদাখ রয়েছে। বলতো হিমাচল যে প্রদেশটা রয়েছে মানে HP, হিমাচল প্রদেশটা আমাদের কবে থেকে এটা মানে ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যের তকমা পায়, 1971। আজকে যারা আমার ক্লাস করেছো সেখান থেকেই আজকে আমি ইনফরমেশনটা দিয়েছিলাম যে 1971 সালে কি হয় না, হিমাচল প্রদেশটা আগে কি ছিল, একটা ছিল কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এটা রাজ্যের তকমা পায় কবে, 1971 সালে, ঠিক আছে। আর একটা মনে রাখবে যে এটাও ঠিক রয়েছে যে কাশ্মীর, কাশ্মীর এবং হচ্ছে লাদাখ এরা কবে ইউনিয়ন টেরিটরি হয়, কাশ্মীর এবং লাদাখ কবে ইউনিয়ন টেরিটরি হয়, হুম 31 অক্টোবর, 31 অক্টোবর 2019, ঠিক আছে। তাহলে কি কি বললাম আগে বললাম বলো একবার, সিকিম হয়ে গেল, তারপরে কি রয়েছে অরুণাচল প্রদেশ হয়ে গেল, তারপরে কি রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে, তাই না। তারপরে হচ্ছে কি রয়েছে, লাদাখ রয়েছে, ঠিক আছে। আর একটা রয়েছে উত্তরাখণ্ড রয়েছে। এর সাথে কত বর্ডার শেয়ার করা আছে, কত বর্ডার শেয়ার করা হয়েছে, 3917 কিলোমিটার, 3917 কিলোমিটার এটা বর্ডার শেয়ার করা, ঠিক আছে। এরপরে এরপরে যে যার সাথে বর্ডার শেয়ার করা আছে সেটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। এর সাথে দ্য মোস্ট ভায়োলেটেড কান্ট্রি, তার সেখান থেকে তার সাথে যে বর্ডারটা শেয়ার করা আছে সেটা কত, 3323 কিলোমিটার, কত, 3323 কিলোমিটার। কাদের কাদের সাথে আছে, ফার্স্ট রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, হ্যাঁ জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, ফার্স্ট জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে। তারপরে কি রয়েছে বুঝতেই পারছো, পাঞ্জাব হয়ে গেল। 3 নম্বর যেটা রয়েছে, হ্যাঁ রাজস্থান রয়েছে।
রাজস্থান রয়েছে, তারপরে হচ্ছে তোমার গুজরাট রয়েছে, গুজরাট রয়েছে, ঠিক আছে। আর তার মানে হচ্ছে লাদাখ রয়েছে। একটু ম্যাপটা দেখলেই বুঝতে পারবে। পাকিস্তানটা যেটা আমাদের ইন্ডিয়ান এদিকটা ম্যাপটা রয়েছে, ইন্ডিয়ান এদিকটা যে ম্যাপটা রয়েছে সেটা এইরকম একটা জায়গা রয়েছে। তাহলে সেখান থেকে তোমার প্রথম কথা জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, এইরকম একটা জায়গা রয়েছে, মানে প্রথম কথা পাঞ্জাবও রয়েছে, পাঞ্জাবও রয়েছে। তারপরে এখানটা তোমার কি রয়েছে, এখানটা তোমার রাজস্থান রয়েছে, তারপরে এখানটা তোমার কি রয়েছে, গুজরাট রয়েছে, ঠিক আছে। আর উপরে যে জায়গাটা সেই জায়গাটা তোমার কি রয়েছে, লাদাখ রয়েছে। তাহলে পাকিস্তানের সাথে টোটাল কত বর্ডার শেয়ার করা আছে? পাকিস্তানের সাথে টোটাল হয়েছে 3323 কিলোমিটার বর্ডার শেয়ার করা আছে। 4 নম্বর। 4 নম্বর যে দেশের সাথে বর্ডার শেয়ার করেছে সেটা হচ্ছে নেপাল। কত বর্ডার শেয়ার হচ্ছে? নেপাল, নেপাল কত রয়েছে? 1751 কিলোমিটার, ঠিক আছে। কাদের কাদের সাথে বর্ডার শেয়ার করা আছে? প্রথম কথা আছে সিকিমের সাথে। তাহলে সিকিমের সাথে কার বর্ডার শেয়ার করা আছে? অরুণাচল, তোমার চায়নার বর্ডার শেয়ার করা আছে প্লাস নেপাল, ঠিক আছে। তার সঙ্গে কি রয়েছে? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সাথে, পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার করা আছে। পশ্চিমবঙ্গের সাথে তাহলে কি হলো? বাংলাদেশের বর্ডার শেয়ার করা আছে, বাংলাদেশের বর্ডার শেয়ার করা আছে, প্লাস হচ্ছে তোমার, প্লাস হচ্ছে তোমার নেপালেরও বর্ডার শেয়ার করা আছে। তাহলে পশ্চিমবঙ্গ একটা হয়ে গেল। তারপরে হচ্ছে বিহার রয়েছে, বিহার রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার আর ইউপি, এগুলো একদম পরিষ্কার মনে রেখে দাও। নেপালের ক্ষেত্রে, নেপালের ক্ষেত্রে কি রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে, তার সঙ্গে তোমার বিহার রয়েছে, তারপর ইউপি। তাহলে পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি এই তিনটে হয়ে গেল। নেপালের সাথে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি। তার সঙ্গে 5 নম্বর যেটা রয়েছে, অবশ্যই আমি লিখতে যাচ্ছি। তাহলে কি হয়েছে বাবু? উত্তরাখণ্ড। তাহলে পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি, সিকিম আর উত্তরাখণ্ড। তাহলে সিকিম আর উত্তরাখণ্ডের সাথে তোমরা এক্ষুনি পড়লে কি বর্ডার শেয়ার করা আছে? চায়নার বর্ডারও শেয়ার করা আছে, তাই না? হ্যাঁ, চায়নার বর্ডার শেয়ার করা আছে। এবার চায়নার বর্ডারও শেয়ার করা আছে, প্লাস হচ্ছে তোমার কি হয়ে গেল? নেপালেরও বর্ডার শেয়ার করা আছে, ঠিক আছে। তাহলে সিকিম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, বিহার রয়েছে, ইউপি রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে। এই 5টা স্টেটের মধ্যে দিয়ে কি হচ্ছে? কার বর্ডার শেয়ার করেছে? নেপাল, ঠিক আছে। এরপর একটা দেখো, এরপর একটা যেটা রয়েছে মায়ানমার। মায়ানমার, মায়ানমারটা কত কিলোমিটার বর্ডার শেয়ার করা আছে? মনে রেখে দাও, 1643 কিলোমিটার, ঠিক আছে। 1643 কিলোমিটার। কাদের কাদের সাথে বর্ডার শেয়ার করা আছে? মনে রেখে দাও, অরুণাচল প্রদেশ, কি বললাম? অরুণাচল প্রদেশের সাথে আর কার? হ্যাঁ, অরুণাচল প্রদেশ, হুম, অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে। প্রথম হচ্ছে অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, তারপর হচ্ছে নাগাল্যান্ড রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, তারপর হচ্ছে মণিপুর রয়েছে, মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে, মণিপুর, মিজোরাম, আর একটা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। আমি কি বললাম? অরুণাচল প্রদেশের সাথে কার বর্ডার শেয়ার করা আছে? চায়নার বর্ডার শেয়ার করা আছে, তাই না? তাই তো। তারপরে কি হচ্ছে? আসামের সাথে খুব কম বর্ডার শেয়ার করা আছে মায়ানমারের, ঠিক আছে। হ্যাঁ, আসাম, হ্যাঁ, আসামের হচ্ছে, আসামটা তো তোমার, এই আসামটা তো অ্যাকচুয়ালি এই দিকটা করে পড়ছে। আর যে মায়ানমারটা যেটা রয়েছে, বার্মা যেটা রয়েছে, খুব কম অঞ্চল, ঠিক আছে, খুব কম আছে। এই নয় যে আসামের খুব বিশাল একটা পার্ট হচ্ছে আমাদের ইয়ে রয়েছে, মায়ানমারের পার্ট একটা রয়েছে, খুব কম একটা পার্ট রয়েছে। হ্যাঁ, মানে খুব, মানে হয়তো একটা কথা হচ্ছে, একটা হয়তো লেন হতে পারে বা একটা কোনো রোড হতে পারে, সেটা হয়তো মায়ানমারকে সামান্য জাস্ট একটা টাচ করেছে, জাস্ট সেটা হয়ে গেল মায়ানমার, ঠিক আছে। কারণ আসামটা তো এই দিকটা করে পড়ছে না, তোমার ওইখান থেকে মায়ানমার যেটা রয়েছে সেটা। আসাম রয়েছে, আচ্ছা, তারপর নাগাল্যান্ড, তারপর মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে, ত্রিপুরা আছে। তার মধ্যে এই যে যেটা রয়েছে দেখো, এই যে যেটা রয়েছে, কি বেশ বলে, AMTMP, আমি কি বলেছিলাম? AMTMP। আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ত্রিপুরার সাথে কার পড়া শেয়ার, ত্রিপুরার সাথে আর কার পড়া শেয়ার করা আছে? কি পড়া শেয়ার করা আছে? আর বাংলাদেশের পড়া শেয়ার করা আছে, আছে না? বাংলাদেশের বর্ডারটা শেয়ার করা আছে। তাহলে এটা হচ্ছে মায়ানমার। আচ্ছা,
এবারে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে ভুটান। ঠিক আছে, ভুটানের একটা প্রথম কথা ক্যাপিটালটা দেয়, খুব ইম্পর্টেন্ট। ভুটানের ক্যাপিটালটা কি রয়েছে? থিম্পু রয়েছে। হুম। আর যে কারেন্সি, কারেন্সিটাও অনেকবার পরীক্ষায় দেয়। এই কারেন্সিটা হচ্ছে নালট্রান রয়েছে। ঠিক আছে, নালট্রান রয়েছে। ভুটানের ক্যাপিটালটা হচ্ছে থিম্পু রয়েছে, আর কারেন্সিটা হচ্ছে নালট্রান রয়েছে। এই ভুটানের সাথে কত বর্ডার শেয়ার করা আছে? ভুটানের সাথে হচ্ছে 699 কিলোমিটার বর্ডার শেয়ার করা আছে, প্রায় 700। কি কি আছে? এটা হচ্ছে আপস, মনে রাখবে, আপস। ঠিক আছে, মানে প্রথম কথা, এটা কি হয়ে গেল? অরুণাচল প্রদেশ। কি হয়ে গেল বাবু? এটা অরুণাচল প্রদেশ। এটাতে কি হয়ে গেল? আসাম হয়ে গেল। পিটাতে কি রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে। আর একটা হচ্ছে, হ্যাঁ, আর এইটাতে সিকিম রয়েছে। এরম ভাবে মনে রাখবে আপস। ঠিক আছে, একটা যে অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, সিকিম রয়েছে। এটা টোটাল কত কিলোমিটার রয়েছে? ভুটানের বর্ডারটা কত কিলোমিটার রয়েছে? 699 কিলোমিটার। আচ্ছা, আর একটা হচ্ছে, হ্যাঁ, কারেন্সিটা হচ্ছে নালট্রান। নালট্রান। হুম। হ্যাঁ, এই যে আমাদের যেটা ইয়েটা রয়েছে না, ডুয়ার্সটা যেটা রয়েছে না, যেটা আমাদের ডুয়ার্সের অঞ্চল, এই ডুয়ার্সের মধ্যে কিছুটা তোমার ভুটানেরও বর্ডারও আছে। বুঝতে পেরেছো? যে ডুয়ার্সের অঞ্চলটা যেটা, হ্যাঁ, ডুয়ার্সের, এবার ডুয়ার্সের যে কিছু কিছু ওখানে, যদি ডুয়ার্সের ওই জঙ্গলটায়, ওখানে মানে বেশিরভাগ লোক হচ্ছে ভুটানিয়ান। ভুটানের ক্যাপিটাল হচ্ছে থিম্পু, আর কারেন্সিটা হচ্ছে নালট্রান। নালট্রান। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে স্পেলিংটা একটু অন্য, তুমি এরম ভাবে মনে রেখে দাও, নালট্রান। ঠিক আছে, ওটা যদি মানে যদি মানে বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তো বাংলায় কোশ্চেন আসবে। কি কি বুঝতে পারছি না, বলো। আচ্ছা, কারেন্সিটা কথা নাম হচ্ছে মুদ্রা। ভুটানের মুদ্রাটা কি? কারেন্সিটা মানে হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে রাজধানী, আর একটা হচ্ছে মুদ্রা। যেমন আমাদের মুদ্রাটা হচ্ছে রুপি, ঠিক সেরকম ভুটানের একটা মুদ্রা রয়েছে নালট্রান। আমরা যেমন রুপি দিয়ে করি। হ্যাঁ, 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 ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে লাস্ট যেটা বর্ডার শেয়ার করা আছে, সেটা কিন্তু খুব কম বর্ডার শেয়ার করা আছে। কার সাথে বলো তো? আফগানিস্তান। ইয়াস, আফগানিস্তানের সাথে সব থেকে কম বর্ডার শেয়ার করা আছে। আফগানিস্তান, হ্যাঁ, 106 কিলোমিটার। তাও কি রয়েছে? শুধুমাত্র মনে রাখবে লাদাখটা, শুধুমাত্র লাদাখটা। এটাকে অনেকে পাক অকুপাইড কাশ্মীরও বলা হয়, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখটা প্রায় হচ্ছে ওই, তোমাকে বললাম 31 অক্টোবর 2019 হচ্ছে তোমার দুটো অ্যাডজয়েন্ট হয়ে গেছে, মানে দুটো ইউনিয়ন, সরি, দুটো ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে লাদাখটাও মনে রাখতে পারো, বা এটাও তোমরা যদি মনে রাখো পাক অকুপাইড কাশ্মীর, সেটাও কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, আফগানিস্তান। ঠিক আছে, এবারে এবার একটুখানি চ্যানেলগুলো সম্বন্ধে পড়া যাক। ঠিক আছে, কি পড়া যাক? চ্যানেলগুলো সম্বন্ধে, খুব ইম্পর্টেন্ট। হুম, চ্যানেলগুলো সম্বন্ধে প্রায় পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো আসে। যেমন ধরো, তোমাকে বললো যে, এরম করে বললো যে, একটা ধরো ছোট আন্দামান, মানে লিটিল আন্দামান, লিটিল আন্দামান। ঠিক আছে, আর একটা হচ্ছে ধরো কি রয়েছে, কার নিকোবর। কার নিকোবর বা আন্দামান আর নিকোবরও করতে পারে। আন্দামান নিকোবর বা কার নিকোবর, লিটিল আন্দামান বা কার নিকোবর। এটা কত ডিগ্রি চ্যানেল রয়েছে? মনে রাখবে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কি রয়েছে? লিটিল আন্দামান, আর একটা হচ্ছে কার নিকোবর। ঠিক আছে, ছোট্ট আন্দামান মানে ছোট্ট কার, এরম ভাবে মনে রাখবে। ছোট্ট আন্দামানের গাড়ি, ছোট্ট আন্দামানের গাড়ি 10 ডিগ্রি চ্যানেল। ছোট্ট আন্দামানের গাড়ি, তাহলে ছোট্ট আন্দামান মানে লিটিল আন্দামান হয়ে যাচ্ছে। ছোট্ট আন্দামানের গাড়ি, তার মানে কি হচ্ছে? কার নিকোবর। তাহলে ছোট্ট আন্দামানের গাড়িটা কি হচ্ছে? 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এরপরে 10 ডিগ্রির পরে একদম কমে আসছি। 10 ডিগ্রি পরে কি হয়? 9 ডিগ্রি চ্যানেল।
9 ডিগ্রি চ্যানেলটা কি রয়েছে? মিনিকয়, মিনিকয়, আর একটা হচ্ছে লাক্সো আরিফ। ঠিক আছে, হ্যাঁ, মিনিকয় আর একটা হচ্ছে লাক্সো আরিফ। এটা কত ডিগ্রি চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তারপরে হচ্ছে কি লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ বা এটাকে হ্যাঁ হ্যাঁ এটাকে বাংলায় যেটাকে বলা হয় লাক্ষাদ্বীপ বলা হয়। ওকে, লাক্ষাদ্বীপ বলা হয়। হুম, ঠিক আছে, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ রয়েছে। হুম, তো মিনিকয় লাক্ষাদ্বীপটা হচ্ছে কত ডিগ্রি চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল। তারপরে হচ্ছে কি দেখো, এটা হলো 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেলে দুটোই হচ্ছে ম আর দুটোই হচ্ছে এন। কি হচ্ছে? একটা হচ্ছে দেখো মালদ্বীপ, মালদ্বীপ, আর একটা হচ্ছে মিনিকয়। মালদ্বীপ আর একটা হচ্ছে মিনিকয়। তাহলে লাক্ষাদ্বীপ আর মিনিকয় আর লাক্ষাদ্বীপটা কত হচ্ছে? 9 ডিগ্রি চ্যানেল। আর মালদ্বীপ আর মিনিকয় এটা কত ডিগ্রি চ্যানেল বাবু? 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এরপরে 9, তাহলে 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি। ঠিক আছে, এবারে হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। আচ্ছা এবার সরি, 6 ডিগ্রি চ্যানেল, 6 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 6 ডিগ্রি চ্যানেলটা কি রয়েছে? নিকোবর, নিকোবর ও হচ্ছে সুমাত্রা, নিকোবর ও সুমাত্রা। বা এটাকে এরামও করতে পারো, নিকোবর বা সুমাত্রা আছে, অথবা তুমি এরামও করতে পারো নিকোবর, নিকোবর ও সুমাত্রা। এই জায়গাটা আমরা কি করতে পারি? ইন্দোনেশিয়াও করতে পারি, ইন্দোনেশিয়া। তাহলে নিকোবর ও সুমাত্রা বলতে পারো, বা নিকোবর ও ইন্দোনেশিয়াও বলতে পারো। জাপানের ইন্দোনেশিয়া বা সুমাত্রা, সেটা কত হচ্ছে? 6 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এরপরে এরপরে কি রয়েছে? বলো বলো। হ্যাঁ, নিকোবর, নিকোবর বা সুমাত্রা বলা যেতে পারে। বা নিকোবর সুমাত্রাটা কোথায় রয়েছে? ইন্দোনেশিয়ায় তো রয়েছে। ঠিক আছে, তাহলে নিকোবর ও সুমাত্রা বা নিকোবর ও ইন্দোনেশিয়া, সেটা কত ডিগ্রি চ্যানেল রয়েছে? 6 ডিগ্রি চ্যানেল রয়েছে। ওকে, তারপরে ভারত, ভারত ও শ্রীলঙ্কা। ঠিক আছে, এটা কি রয়েছে? মান্নার উপসাগর, মান্নার উপসাগর ও পক্কনালি। কি বললাম? মান্নার উপসাগর ও প্রণালী। এটাতে কিসের জয়েন হচ্ছে? ভারত আর শ্রীলঙ্কা। ঠিক আছে, তারপরে রামেশ্বরম দ্বীপপুঞ্জ, রামেশ্বরম, রামেশ্বরম দ্বীপপুঞ্জ মানে বুঝতে পেরেছ, আমাদের যেটা সাউথে আছে। রামেশ্বরম দ্বীপপুঞ্জ, আর একটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। রামেশ্বরম দ্বীপপুঞ্জ আর ভারতের মূল, কি বললাম, ভূখণ্ড। মনে রাখবে, চ্যানেলটা মনে রাখবে, পম্বন চ্যানেল, পম্বন চ্যানেল। এর একটা মনে রাখার সুবিধা আছে, কি বলতো? এইবারে হনুমানকে বলা হয় পবন পুত্র হনুমান, জানো তো? আমরা যদি একটু মাইথোলজিক্যাল ক্যারেক্টারকে সার্চ করি, তাহলে আমরা বলা হয় পবন পুত্র হনুমান। সেইখান থেকে তোমরা মনে রাখবে পম্বন আর রামেশ্বরম দ্বীপপুঞ্জ, পবন পুত্র হনুমান। তাহলে পবন পুত্র হনুমান, হনুমানের সাথে রামের একদম খুব ভালো একটা রিলেট আছে, বুঝতেই পারে যারা রামায়ণ পড়েছে। তাহলে রামেশ্বরম দ্বীপপুঞ্জ আর ভারতের কোন ভূখণ্ডের সঙ্গে কি যে চ্যানেলটা রয়েছে? পম্বন চ্যানেল। ঠিক আছে, হয়েছে? তারপরে বুঝতে পারছো সবাই? ঠিক আছে, এবারে হচ্ছে আন্দামান, আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জ। আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জের সঙ্গে কি চ্যানেল রয়েছে? কোকো চ্যানেল। কি চ্যানেল রয়েছে? কোকো চ্যানেল। তাহলে আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জের সঙ্গে কি চ্যানেল রয়েছে? কোকো চ্যানেল, কোকো চ্যানেল। ঠিক আছে,
বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানে একটা জিনিস শুধু একটুখানি বলে দিই। আচ্ছা, আমাদের এগুলো সব বোঝা গেছে তো? এইটাই হচ্ছে লাস্ট টপিক। এইটার পরে মোটামুটি আজকের ক্লাসটা এখানে এন্ড করব। দেখো, আমাদের কর্কট ক্রান্তি রেখা বলে দিয়েছিলাম। কর্কট ক্রান্তি রেখা বলো, স্টেটগুলো আবার বলো, ফটাফট সবাই বলো কোন কোন রাজ্য। গুজরাট, এই হলো কর্কট ক্রান্তি। কর্কট ক্রান্তি রেখাটার মধ্যে কি রয়েছে? 23 ডিগ্রি 30 মিনিট রয়েছে। ঠিক আছে, 23 ডিগ্রি 30 মিনিট রয়েছে। আচ্ছা, আমাদের উত্তরতম একটা বিন্দু রয়েছে। উত্তরতম বিন্দুটার নাম এটা কি? ইন্দিরা কোল। ইন্দিরা কোল। যেমন আমাদের পূর্বতম বিন্দুটা কি বললাম? কিমিটু আইল্যান্ড বললাম তো, কিমিটু আইল্যান্ড। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টে কি বললাম, মানে পশ্চিমতম বিন্দুটা কি বললাম? গুহারমতি। ঠিক সেই রকম যে পূর্বতম বিন্দুটা তার নাম হচ্ছে ইন্দিরা কোল। এই ইন্দিরা কোলটা কত? এর কত ডিগ্রি আছে? 37 ডিগ্রি 6 মিনিট। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, আমি এটাও বলে দিয়েছি কিবিটু আইল্যান্ড। ঠিক আছে, কিবিটু আইল্যান্ড। কিবিটু আইল্যান্ডটা কত মনে রাখবে, এটাকে একদম লিখে দিচ্ছি, দেখো ভালো করে লিখে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে উত্তরতম। উত্তরতম কি হচ্ছে? ইন্দিরা কোল। ইন্দিরা কোলটা কত? 37 ডিগ্রি 6 মিনিট। ওকে। তারপরে যেটা রয়েছে আমাদের কিবিটু, মানে পূর্বতম। পূর্বতমটা কি রয়েছে? কিবিটু আইল্যান্ড রয়েছে। কিবিটু আইল্যান্ড রয়েছে। কিবিটু আইল্যান্ডটা কত রয়েছে? 37 ডিগ্রি 25 মিনিটস। হুম। তারপরে কি রয়েছে? ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টটা কি রয়েছে? মানে পশ্চিমতম। পশ্চিমতম হচ্ছে গুহারমতি। গুহারমতি, এটা কত আছে? 68 ডিগ্রি 7 মিনিট। এগুলো অক্ষাংশগুলো মনে রাখবে। পূর্বতমটা কত হলো? 37 ডিগ্রি 6 মিনিট। কিবিটো আইল্যান্ডটা কত হলো? 97 ডিগ্রি 25 মিনিট। পশ্চিমতমটা কি রয়েছে? 68 ডিগ্রি 7 মিনিট। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে? পূর্বতম হচ্ছে ওই যে বললাম তোমার অরুণাচল প্রদেশের কিবিটু আইল্যান্ড। পূর্ব ও পশ্চিমতমটা হচ্ছে গুজরাটের গুহারমতি। গুজরাটের গুহারমতি। ঠিক আছে, গুজরাটের গুহারমতি। এটা কত রয়েছে? 68 ডিগ্রি 7 মিনিট রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণতম যেটা রেখা, দক্ষিণতম রেখা। দক্ষিণতম রেখাটা হচ্ছে যেটা হচ্ছে তোমার কন্যাকুমারী ভাগের মধ্যে রয়েছে। কন্যাকুমারী ভাগের মধ্যে। ঠিক আছে। এটা কতটা রয়েছে? এটা হচ্ছে তোমার 8 ডিগ্রি 4 মিনিট। 8 ডিগ্রি 4 মিনিট। ঠিক আছে। আর একটা মনে রাখবে যে মোটামুটি হচ্ছে কি, যেটা 82 ডিগ্রি 30 মিনিট। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভারতের প্রমাণ সময়টা কত? ভারতের প্রমাণ সময়টা কত? 82 ডিগ্রি 30 মিনিট বলেছিলাম তো। হুম। এই 82 ডিগ্রি 30 মিনিটটা ভারতের কি বলা হয়? এটাকে বলা হয়, মনে রাখবে, ভারতের মূল মধ্যরেখা। কি বলা হয়? ভারতের মূল মধ্যরেখা। কত হচ্ছে? 82 ডিগ্রি 30 মিনিট। এই 82 ডিগ্রি 30 মিনিট যে মূল মধ্যরেখা, সেইটা কোথায় কোথার উপর দিয়ে বিস্তৃত রয়েছে? উত্তর প্রদেশের। উত্তর প্রদেশের কোন উপর দিয়ে রয়েছে? মির্জাপুরের। অনেকগুলো তো বলেছিলাম, জায়গা বলেছিলাম, তার মধ্যে স্পেশালি কোন জায়গাটার মধ্যে দিয়ে গেছে? উত্তরপ্রদেশের মির্জাপুর। ঠিক আছে। 82 ডিগ্রি 30 মিনিট ভারতের হচ্ছে মূল মধ্যরেখা। এটা কোথার উপর দিয়ে গেছে? উত্তরপ্রদেশের মির্জাপুর। আর একটা জিনিস মাথায় রাখবে, এক্ষুনি বললাম যে ভারতের প্রমাণ সময় আর একটা হচ্ছে গ্রিনিচের প্রমাণ সময়। এদের মধ্যে পার্থক্যটা কত বলে দাও? হ্যাঁ,
5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? 5 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। সো এই ছিল আজ। না না, 5 ঘন্টা 30 মিনিট রয়েছে, 5 ঘন্টা 30 মিনিট। হুম, ঠিক আছে। তো এই প্রমাণ প্রমাণ, হ্যাঁ, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। তো